দখল, দূষণ আর নাব্যতা সংকট দূর করতে ২৫০ কোটি টাকার প্রকল্পেও কুমার নদের দুর্দশা গোচেরে। নদীতে থাকে না পর্যাপ্ত পানি, উল্টো দায়সারা খননে বেড়েছে নদী তীরে ধস। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নদীর তীর সংরক্ষণ ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফরিদপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদের প্রাণ ফেরাতে ২০১৬ সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় ২৫০ কোটি ৮১ লাখ টাকার প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের আওতায় নদীর ৭১ কিলোমিটার অংশ পুনর্খনন, ৬১টি পাকা ঘাট নির্মাণ ও নদীর পাড়ে বিনোদন কেন্দ্র গড়ে তোলার কথা। ২০১৯ সালে প্রকল্পের কাজ শুরু হয়। খুলনা শিপইয়ার্ড কোম্পানির মাধ্যমে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজটি বাস্তবায়ন করে বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান ফিউচার ইনফ্রাস্ট্রাকচার। তবে স্থানীয়দের অভিযোগ, নদীর দখল দূষণ কমেনি, বরং নদীর বুকে বর্জ্য ফেলা বেড়েছে, ফেরেনি নাব্যতাও। পানি না থাকায় নির্মিত ৬১টি পাকা ঘাটের বেশিরভাগই অকেজো। পাশাপাশি পুনর্খননের নামে অপরিকল্পিতভাবে মাটি কাটায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এলাকাবাসী সব ময়লা এই কুমার নদীর পাশে ফেলায়, এমনকি সিঁড়ি গাটলা, স্নান করা সিঁড়ি গাটলা পরিস্থিতি তো দেখতেছেনি। যে গাং কাটছে না, এই গাং কাটার পরের থেকে মনে করেন যে ভাঙা শুরু হয়েছে। এই মাটি যার যার মতো মাটি কাইটে পাশ দিয়ে দিয়ে যে এটা কিছু করে দিবে, তারও কোনো কিছু করে না, মাটি নিয়ে নিয়ে বেশ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি না হয় উৎসমুখের ২০০ মিটার অংশে খনন করা যায়নি। দখল ও দূষণমুক্ত করতে না পারা দায়ও চাপালেন অসচেতনতার উপর। কুমারটাকে আসলে যদি রক্ষা করতে হয়, তাহলে এখানে আসলে জনসচেতনতার আরও বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এবং যে যার জায়গা থেকে এখানে সচেতন হয়ে এটাকে দখল এবং দূষণ মুক্ত করার জন্য নিজ উদ্যোগে আসলে সবাইকে ভূমিকা রাখে। পুনর্খনন প্রকল্পের মাধ্যমে ১০ কোটি ঘনমিটার পানি প্রবাহ নিশ্চিত করে ২৩,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু পানি প্রবাহ না ফেরায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।